এত তোর সাহস, তোর লক্ষ লক্ষ অনুসারীদেরকে রেখে কেন গিরি পালাইয়া? আর ইসলামী আন্দোলনের সৈনিকদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, ওরা হাসি মুখে ফাঁসির মঞ্চে উঠেছে, তোর লাকান পালিয়ে যায় নাই। কথাগান এজন্য করে বলতেছি, আল্লাহ পাক কঠিন ভাবে ধরেছে। ইন্না বাদুশা রব্বিকা শাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত। আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, ধরলে ছাড়ে না। কথা কন না যে বন্ধুরা আমার, জ্ঞানী গুণী সুধী ভাই, আমি আজিজুল আপনাদেরকে অল্প কথা দিয়ে বিদায় করতে চাই। আল্লাহ পাক এই কোরআনে সব কিছু দিয়েছেন, জোরে কোন ঠিক না বে ঠিক? এই দাওয়াত বন্ধ করার জন্য কাফের বেঈমানেরা বিশ্ব নবীর প্রতি জুলুম করল। নবী কি ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করেছিল নাকি? যারা কথা বলল না ওরা মনে করেছে বন্ধ করেছে। আপনারা যারা মুসলমান তারা সবাই জবাব দেন, নবী কি কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করেছিল নাকি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সূরাতুল মাইদা লেখেন ৬৭ নম্বর আয়াত। এই আয়াত নাযিল হতে ৩ রাত লেগেছে। জোরে বলেন কয় রাত? ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রসুল, বাল্লিগ পৌঁছায় দিন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যাহা কিছু নাযিল করা হয়েছে। এখন আপনারা মুসলমান জবাব দেবেন, যাহা কিছু বলতে আল্লাহ কি কোরআনের মধ্যে কোনো কিছু বাদ দিয়েছে নাকি? আরো জোরে বলেন, বাদ দিয়েছে নাকি? আল্লাহ পাক জানিয়ে দেন, তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। 14 পারা সূরা নহল 88 নম্বর আয়াত লেখেন, আল্লাহ পাক বলে, তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ পাক সব কিছু দিলাম। হাটের কথা, মাঠের কথা, নদীর কথা, পর্বতের কথা, পাহাড়ের কথা, এই আসমানের কথা, জমিনের কথা, ছেলের কথা, মেয়ের কথা, বাবার কথা, মার কথা, শ্বশুরের কথা, শাশুড়ির কথা, জামাইয়ের কথা, মেয়ের কথা, স্ত্রীর কথা, স্বামীর কথা। এই কোরআনের মধ্যে কবরের কথা, মিজানের কথা, পুলসিরাতের কথা, আউজে কাউসারের কথা, আসমানের কথা, জমিনের কথা আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এই কোরআনের মধ্যে ফকিরের রান্নাঘর থেকে শুরু করে রাজার হাওয়া ভবন চলতে যাহা কিছু লাগবে, বঙ্গভবন চলতে যাহা কিছু লাগবে আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। এটা কমপ্লিট করা প্রাইভেট পূর্ণাঙ্গ জীবন বিধান। বন্ধুরা আমার খেয়াল করেন, আল্লাহ পাক এই কোরআনের মধ্যে নদী, নালা, পাহাড়, পর্বত, সাগরের কথা আছে কি নাই? বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা মারজাকুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এটা কার কথা? না, এটা বোধহয় আমি আজিজুল বোধহয় বগুড়া থেকে নিয়ে আসছি।
প্রধান অতিথির কথা, কিন্তু আমারও না, প্রধান অতিথিদেরও না, মসজিদের ইমাম সাহেবের কথা। কার কথা? আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম আসতে হবে না, জোরে হবে। জোরে বলেন, এটা কার কথা? এই কোরআন কার? আসমান কার? জমিন কার? আইন চলবে কার? বউ কার? বউ আল্লাহর। বউকে দিয়েছে ওর তালে, ভাই করছে ওরা তালে হসে বলে, মানে ওরা ঝোঁক সামলাতে পারে নাই। জোরে কোন ঠিক নামে ঠিক? বন্ধুরা আমার খেয়াল করেন, আল্লাহ কই মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, আমি আল্লাহ পাক পাশাপাশি দুইটা সাগর আমি আল্লাহ পাক দিয়েছি, মাঝখানে অন্তরই দিয়েছি। আল্লাহ পাক বলে একটার পানি লবণাক্ত আর একটা পানি হলো মিষ্টি। এই নিয়ামত কার? আল্লাহ কয় তোমরা তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ পাক পরের আয়াতে বলে ইয়াখরুজু মিনহুমা লুলুউ ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ইয়াখরুজু বের হয়, মিনহুমা ওই দুইটি হতে, মানে কোন দুটি হতে? ওই দুইটি সাগর থেকে আল্লাহ কয় বের করে দেয় লুলু অল মারজান। একটা থেকে লুলু আমি আল্লাহ তোমাদের জন্য মণি মুক্তা হীরা জহরত বের করে দেই। আর একটা সাগরের তলদেশ থেকে তোমাদের রোগের মহা ঔষধ, হায়ার অ্যান্টিবায়োটিক মেডিসিন আমি আল্লাহ বের করে দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করেন, এই জন্য করে বলতেছি জ্ঞানী ভাইয়েরা, এই জন্য করে বলতেছি আসুন কোরআনের পথে আসতে হবে। জোরে কোন ঠিক? আজকের তাফসীর শোনার পরে যারা বামপন্থী আন্দোলন করেন, যারা কোরআন বিরোধী আন্দোলন করেন, মওলানা আজিজুল হক জিহাদি বগুড়ার মুখে আল্লাহর পবিত্র কোরআন শুনে আপনি শপথ গ্রহণ করেন, আল্লাহ জীবনে বহু বামপন্থীদের আল্লাহ সহযোগিতা করেছি, মিছিল করেছি, মিটিং করেছি। আল্লাহ আজ থেকে ইসলামী আন্দোলন করব, কোরআনের পক্ষে থাকব। আল্লাহ পাক উমারের মতন আপনাকে জান্নাতের টিকিট আল্লাহ পাক দান করে দেবে। আরো আসতে কোন সুবহানাল্লাহ করে খালেদ কইরে উমার, করে খালেদ কইরে উমার, এসেছে নতুন বদর, কোথারে দিক বিজয়ী। ঠিক না ঠিক? করে খালেদ কইরে উমার, করে খালেদ কইরে উমার, এসেছে নতুন ছাত্র, কোথারে দিক বিজয়ী, কোথারে দিক বিজয়ী তরুণ মুজাহিদ। আবারও কি গাইতে হবে গম্মাঙ্গানো গীত? জুলাই আগস্টে কেন ছাত্র লাগাইলাম? জুলাই আগস্ট ছাত্রদের রক্ত নিয়েছে এই কোরআনের শত্রু সরকার, যারা গুলি করে পাখির মতন ছাত্র জনতাকে মেরেছে। এর স্থান বাংলার জমিন আর হবে না, হবে না, হবে না, হবে না। কতক্ষণ প্রয়োজন রক্ত দিয়েছে ছাত্ররা, কথা বলেন না? সে এই কোরআনের জন্য যদি আবারও ময়দানে বের হতে হয়, এই কোরআনের জন্য যদি রক্ত দিতে হয়, আমি আপনাদের কাছে জানতে চাই, ও গঙ্গাচড়ার তৌহিদি বিপ্লবী জনতা, কারা কারা কোরআনের জন্য আল্লামা সাঈদীর মতন, মুজাহিদের মতন জীবন দিতে রাজি আছেন? আল্লাহ পাক কবুল করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। কারণ কোরআনের পক্ষে আমরা সবাই আছি, সবাই আছি না? আপনারা কোরআন মানেন? কথা বলেন, সকলেই মানেন? কারা কারা মানেন না একটু হাত তোলেন তো। মানেন না কে কে? 1 2 3 4 5।
হ্যাঁ, এতগুলো লোক যে হাত উঠাইলো আমি বুঝলাম না, এরা কোরআন মানে না? মানে রুখের মাথায় হাত উঠাইছে। ও বোঝা গেল যারা হাত উঠেছে এদের মন এখনো কোরআনের দিকে হয় নাই, এদের মন গেছে বাড়ির দিকে, বইয়ের কাছে। কথাগান মনোযোগ দিয়ে কোরআন শুনতে হবে। বন্ধুরা আমার খেয়াল করেন, ভাইরা আমার, আল্লাহ পাক এই কোরআন দিয়েছে মানুষের মুক্তির জন্য। জোরে কোন ঠিক নয় কি কথা? হুদাল লিন্নাস, এই কোরআন হেদায়েতের কিতাব। জোরে বলেন কিসের কিতাব? এই কোরআন হেদায়েতের কিতাব। এই জন্য করে কবি নজরুল বললেন, আই মুসলমান চিনলি না তুই পাক কোরআন, আই মুসলমান চিনলি না তুই পাক কোরআন, যুজুদানে তোর কহিনুর, যুজুদানে তোর কহিনুর, পেলে রাখিস তাকের তলে, ভিক্ষা মাঙ্গে দাঁড়ে দাঁড়ে, পেলে রাখিস তাকের তলে, ভিক্ষা মাঙ্গে দাঁড়ে দাঁড়ে, তাই বেকুব তাই পতুর। কবি নজরুল বলে, মুসলমান কোরআন ধরলি না, কোরআনকে চুমু দিলি না, কোরআন পড়া শিখলি না, কোরআন মোতাবেক ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবন গড়লি না, যার কারণে মুসলমান আজকে পরাজয়। জোরে কোন ঠিক? বন্ধুরা আমার খেয়াল করেন, এজন্য করে বলতেছি, যারা কোরআনের বিরুদ্ধে যারা কাজ করেছে ওই দলের বিরুদ্ধে বিশ্বনবী কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা দায়ের করে দিবে। আল্লাহ পাক 18 পারা সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি اتخذوا هذا القرآن مهجورا। আর জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর নাম আসতে কেন? জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহর নাম যত জোরে নেবেন দেহের মধ্যে যত ঝাঁকি হবে। আল্লাহর রসুল বলেছে সগীরা গুনাহ মাপ চাইতে হবে না, এমনিতে আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে মাপ হয়ে যাবে। এজন্য করে আল্লাহ রসুল বলবে, আল্লাহ আমার উম্মত হিসেবে এরা দাবি করতো, আবার কোরআনের বিরোধিতা করত, যেমন বাংলাদেশ আওয়ামী লীগ। কতক্ষণ ঠিক না ঠিক? এরা উম্মত দাবি করে, মুসলমান দাবি করে, কোরআন পড়া দাবি করে, নামাজি দাবি করে, রোজাদার দাবি করে, হজ হাজি দাবি করে, আবার কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে। আল্লাহ কয় আকিমুস সালাত, আবার আকিমুদ্দিন। আল্লাহ বলেছে নামাজ কায়েম করা যেমন ফরজ, আমার জমিনে আমার দিন কায়েম করা প্রত্যেক মুসলমানের জন্য তেমন ফরজ। এটা কার কথা? আরো জোরে বলেন কার কথা? আমি কি তৈরি করে বলছি কথা? এই এখন ওরা কি বলে জানেন? কয় হুজুর আমাদের বিশাল বড় ভুল, আমাদের কেন্দ্রীয় নেতাদের বিশাল বড় ভুল। আমি বললাম তার নাম কি? কয় হুজুর ওবায়দুল। বিশাল বড় ভুল, নাম রাখছে ওবায়দুল। ওবায়দুল তোর সব ভুল, তুই ছিলি হাসিনার কানের দুল। ওবায়দুল ওবায়দুল সব তোর ভুল, তুই ছিলি হাসিনার কানের দুল। ওবায়দুল কোথায় গেলি? ওবায়দুল গেলি তুই পালিয়ে, আইরে বাবা বাংলাদেশে বিচার হবে সারিয়ে। কমো কমো, আরো আছে, জোরে বলেন বলবো। ও বুঝছি আপনারা শোনার খুব স্মার্ট। কথা কোন ঠিক না ঠিক? এই বলবো, বলার জন্যই তো এসেছি। কথা কোন ঠিক নয়? এজন্য করে বলতেছি ভাইরা আমার, আল্লাহ পাকের কোরআন মানতে হবে। আপনারা আজকে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে এসেছেন, এটা এক ধরনের হিজরত। কতক্ষণ বন্ধুরা আমার,
আল্লাহ পাকের কোরআন মনোযোগ দিয়ে শুনেন, আপনার আল্লাহ পাক জানিয়ে দেন 13 পারা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত লেখেন, আল্লাহ পাক জানিয়ে দেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কয় যখন তোমার সামনে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন বর্ণনা করা হবে, তখন তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করো, নিস্তব্ধতা ভূমিকা পালন করো, ওঠা বসা করো না, নড়াচড়া করো না, বেয়াদবি করিও না। যদি আদব রক্ষা করে যদি তুমি আমার কোরআন শুনতে পারো বান্দা, আমি আল্লাহ পাক তোমার ওপর রহমত বর্ষণ করে দিব। আল্লাহ পাক 24 পারাতে জানিয়ে দেন ওয়াল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ পাক বলে যারা আমার কোরআন শুনবে, শোনার পরে যারা মানবে, যদি মানার চেষ্টাও করে, যদি মানতে নাও পারে কিন্তু চেষ্টা যদি করে, আল্লাহ কয় উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ হেদায়েত দান করে দিব। আর জোরে কর মারহাবা। বন্ধুরা আমার খেয়াল করেন কি রকমের হেদায়েত আল্লাহ পাক দেখেন, ভালো করে শোনেন। উনি মানার নিয়ত ছিল কিন্তু পুরাপুরি বন্ধুরে এক সময় নিয়ত ওনার ভঙ্গ হয়ে গেল। তারপরে আল্লাহ তাকে কিভাবে কবুল করলো। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই নাম শোনেন নাই? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই উনি 40 বছর পর্যন্ত মক্কায় ছিল। 40টি জীবনে উনি জীবনে হজ করেছে। 100 বার স্বপ্ন যোগে আল্লাহকে দেখেছে, আল্লাহকে দেখেছে। দেখার পরে 41 বছর বয়সে উনি মক্কা থেকে মদিনায় চলে গেল। যাওয়ার পরে নিয়াত করলো আমি আর মক্কায় যাব না, আমি মারা গেলে আমার লাশটা বিশ্বনবীর মদিনাতে যাতে দাফন হয়ে যায়। বন্ধুরে এমন সময় হজের মৌসুম এসে গেছে, লোকেরা হজব্রত পালন করার জন্য বন্ধুরা আমার বিভিন্ন বন্ধুরা আমার মুসলিম দেশ থেকে লোকেরা হজ পালন করার জন্য মক্কায় যাইতেছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই দেখার মধ্যে মনের মধ্যে বন্ধুরা আমার এত তার উৎসাহ উদ্দীপনা জেগেছে, বন্ধুরে আহারে জীবনে 40টি হজ করলাম, এবার তো নিয়াত করেছে আমি মদিনায় থাকবো আর মক্কায় যাব না। বন্ধুরে আহারে যদি আমি না যেতে পারি আমি তো হতভাগ্য হয়ে যাব। একটা লোক মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে, ভালো করে আমার কথাটা খেয়াল করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে, হঠাৎ কোনো কাজে যদি মসজিদে জামাত যাইতে গিয়া যদি হঠাৎ জামাতটা ছুটা হয়ে যায়, মিস হয়ে যায়, মনের মধ্যে কিন্তু তার দুঃখ লাগে, মনের মধ্যে আফসোস জাগে। আমি মসজিদে প্রতিদিন 5 ওয়াক্ত জামাতে পড়ি, নামাজ আজকে আমার কাজের কারণে বা যে কোনো প্রাকৃতিক কারণে আমি আজকে মসজিদে উপস্থিত হতে পারলাম না, জামাতটা আমার ছুটা হয়ে গেল, মনের মধ্যে আফসোস জাগে। জোরে কোন ঠিক নামে ঠিক? আহারে শুধু তাই নয়, আহারে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই কিতাবের মধ্যে লেখে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই ওই হজব্রত লোকদের দল দেখিয়া মনের মধ্যে আফসোস জেগে গেছে, আমি কেন মক্কায় না যাওয়ার নিয়াত করলাম। আহারে আর আমি যদি মক্কায় হজ পালন করতে গিয়ে যদি মারা যাই, তাহলে তো আমার লাশ আর মদিনায় আসবে না, মক্কায় দাফন হইয়া যাবে। উনি করলেন কি, উনি এশার নামাজ পড়ার পরে বন্ধুরে 4 রাকাত ইস্তেখারার নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে ওযু হালতে
জাইনামাজে মাথার নিচে ডান হাত দিয়া কেবলার দিকে হইয়া উনি ঘুমাইছে। উনি নিয়াত করেছে, আল্লাহ আমি দুনিয়াতে কতদিন বাঁচব, আল্লাহ এটা আমি জানতে চাই। আল্লাহ যদি আমি বেশি দিন বাঁচি তাহলে আমি হজ পালন করার জন্য মদিনার থেকে মক্কাতে রওনা দেব। যদি হজ পালন করার সময় পর্যন্ত না বাঁচি তাহলে আমি এই মদিনাতেই থেকে যাব। আমার বড় মনের আশা আমার লাশটা রসুলের রওজার আশেপাশে বা ওই এলাকাতে দাফন হয়ে যাবে। বন্ধুরে, আর হঠাৎ করে স্বপ্ন দেখে বিশ্বনবী ইমাম মালিকের সামনে দাঁড়িয়ে আছে। সালাম দিয়ে বললেন, নবীজি নবীজি আপনি আমার সামনে। বিশ্বনবী এই রকমের সামনের নবুয়তি ডান হাত আগায় দিয়েছে। বিশ্বনবী ডাক দিয়ে বলতেছে, ইমাম মালিক রে আমার নবুয়তি হাতের দিকে তাকাও। ইমাম মালিক তাকাইছে। নবীজি ডাক দিয়ে বলে, রে ইমাম মালিক তুমি দেখো তো আমার হাতের মধ্যে কয়টা আঙ্গুল। ইমাম মালিক সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার হাতের মধ্যে 5টা আঙ্গুল আছে। এই বলে বিশ্বনবী অদৃশ্য হয়ে গেল। ইমাম মালিকের ফজরের আগের মুহূর্তে তার ঘুম ভেঙে গেল। বন্ধুরে, মসজিদে নববীর থেকে আজানের ধ্বনি তার ভেসে আসতেছে। বন্ধুরে, মসজিদে নববীর থেকে মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাম হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ حي على الفلاح الصلاة خير من النوم। ইমাম মালিক ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে মসজিদে নববী থেকে আজানের ধ্বনি আসতেছে। উনি উঠে বসলেন, ওযু করে মসজিদে নববীতে চলে গেলেন, জামাতে নামাজ পড়লেন। পড়ার পরে ওনার একটা বিচক্ষণ একটা ছাত্র ছিল, নামাজের পরে ডাক দিল, বলে বাবা তুমি একটু আমার রুমে চলো তো, তোমার সঙ্গে একটু আমার ব্যক্তিগত ইলমিয়াত কিছু আলোচনা রয়েছে। ওই হুজুর চলেন। বলতেছে কি গেছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, বাবা স্বপ্ন যুগে বিশ্বনবী আমার সঙ্গে দেখা করেছে। আল্লাহু আকবার। ছাত্র 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। কয় তাই নাকি হুজুর? হ্যাঁ। আপনি কোন নিয়াত করেছিলেন নাকি? বলে বাবা হ্যাঁ নিয়াত করেছিলাম। কি নিয়াত করেছিলেন? আমি দুনিয়াতে কয়দিন বাঁচব? যদি আমি নিয়াত করেছিলাম আমি মারা যাওয়ার পরে আমার লাশটা মদিনাতে দাফন হবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি হজের মৌসুম শুরু হয়ে গেছে, লোকেরা মদিনার থেকে হজ পালন করার জন্য মক্কায় যাইতেছে। যদি আমি মক্কায় হজ পালন করতে গিয়ে মারা যাই, লাশটা আমার মদিনাতে আসবে না, মক্কায় দাফন হয়ে যাবে। তাই আমি আজকে 4 রাকাত ইস্তেখারার নামাজ আদায় করার পরে আমি যাই নামাজে মাথার নিচে ডান হাত দিয়া কেবলার দিকে হইয়া আমি ঘুমাইছি। নিয়ত করেছি, আল্লাহ আমি কতদিন দুনিয়াতে বাঁচবো তুমি আমার আজকে স্বপ্নের মাধ্যমে দেখাইয়া দিও। তবে বিশ্বনবী দেখা দিয়েছে, আমাকে ডাক দিয়ে বলে, এই ইমাম মালিক আমি বিশ্বনবী তোমার সামনে হাজির হয়ে গেছি।
ইমাম মালিক রে, আমার নবুয়তে হাতের দিকে তাকাও, আমার হাতের মধ্যে কয়টা আঙ্গুল? আমি বললাম, সালাম দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতের মধ্যে 1 নয় 2 নয় 5টা আঙ্গুল আল্লাহ পাক দান করেছে। এই বলে নবীজি অদৃশ্য হয়ে গেছে। তুমি আমার ছাত্রের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছাত্র, তোমার আমল ভালো। বাবা, নবীজি 5 আঙ্গুল দেখাইল, তার কারণ কি? আমি কি দুনিয়াতে 5 দিন বাঁচবো, না 5 মাস বাঁচবো, না 5 বছর বাঁচবো? বাবা, এই স্বপ্নের তাবির তো আমি বুঝতে পারতেছি না। এবার ছাত্র বলে, হুজুর আমিও বুঝতেছি না, তবে ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি নামে একজন আল্লাহর নেককার আলিম বুজুর্গ বান্দা উনি আছে, উনি স্বপ্নের তাবির ভালো করতে পারে। কোথায় ওনার বাড়ি? বলে হুজুর মদিনা থেকে প্রায় 62 কিলো দূরে তার বাড়ি। বলে তাই নাকি বাবা, তুমি একটু যাইতে পারবা? আমার পক্ষ থেকে আমার নাম বলবে না, শুধু বলবে একজন আল্লাহর বান্দা এই রকমের স্বপ্ন দেখেছে, রাসূলুল্লাহ তোর বিশ্বনবী 5টা আঙ্গুল দেখাইছে। এর অর্থ কি? সে কি 5 দিন বাঁচবে, 5 মাস না 5 বছর? ঠিক না বে ঠিক? আশ্চর্য হয়ে গেছে। এই আসলে কি কথা তো ঠিক, 5 দিন ধরে নিলেও যদি ভুল হয়, যদি 5 মাস ধরে না হয় তাও যদি ভুল হয়, যদি 5 বছর হয়ে থাকে, না আসলে কি কোনটা ঠিক? স্বপ্নের তো সঠিক ফলাফল নিতে হবে, কথা কোন ঠিক না? বন্ধুরা আমার, জ্ঞানী গুণী সুদী ভাই, এজন্য করে বলতেছিলাম, ওই হুজুর আপনি যদি আমাকে বলেন হুজুর, আপনার জন্য আমি শ্রম দিতে পারবো, কষ্ট করতে পারবো হুজুর, আমি এখান থেকে 62 কিলোমিটার দূরে হেঁটেই যাব, যে ইবনে সিরিন রহমতুল্লাহর কাছে থেকে আমি এই স্বপ্নের তাবির নিয়ে তারপরে তো বাসায় ফিরে আসবো। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহওয়ালা কোথায় থেকে আপনি হতে পারবেন? আপনি কোথায় থেকে আল্লাহর ওলি হবেন? কারণ পাঞ্জাবি পায়জামা আর মাথায় টুপি আর দাড়ি দিলেই কিন্তু মুত্তাকি হওয়া যায় না। মুত্তাকি থাকে এ অন্তরের ভিতরে। এজন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মুত্তাকি কোথায় থাকে হুজুর? হুজুর আঙ্গুল দিয়ে দেখালেন, আনহুনা। হুজুর বললেন মুত্তাকি থাকবে এখানে অন্তরের ভিতরে। কারণ আল্লাহ পাকের এমন বান্দা আছে যে তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের সময় কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তার মর্যাদা বেলালের মতন আরশে আজিমে পৌঁছায় দিয়ে থাকে। কথা বলেন না? জি বন্ধুরা আমার, এবার উনি বাবা যান, বাবা ছাত্রকে বলতেছে, উনি চলে গেছে ফজরের নামাজ পড়ে 62 কিলোমিটার বা 62 মাইল যাওয়া, এটি কি চারটিখানি ব্যাপার? হেঁটে হেঁটে যাবে। হুজুর দোয়া করবেন, হুজুর হয়তো আজকে দেখা হবে না, আগামীকাল আপনার সঙ্গে সাক্ষাৎ হবে। বন্ধুরা আমার খেয়াল করেন, এজন্য করে বলতেছি জ্ঞানী গুণী ভাইয়েরা, এই জন্য বলি আল্লাহর কোরআনকে সম্মান করবেন, ইজ্জত করবেন। এই যে 6 জন হাফেজের মাথায় পাগড়ি পরিধান করা হয়েছে, কথাগণ, এরা লজিং খেয়ে জাগিরদারের বাড়িতে খানা খেয়ে খেয়ে এরা মানুষ হয়েছে। আল্লাহ রসুল বলেছে, আশরা আহলে বাইতিহি কাদ জাবাত লাহুন নার। মুসলিম শরীফের হাদিস, একজন হাফেজ 10 জন জাহান্নামে যাওয়ার অর্ডার হয়ে গেছে। এই জাহান্নামে যাওয়া 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার একজন হাফেজকে আল্লাহ দান করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাফসীরে কাশফের মধ্যে লেখে, যদি কোনো আলিম সন্তান বাবার কবরের পাশে গিয়া যদি আলহামদুলিল্লাহ পাঠ করে,
আযাব থাকলে 40 বছরে কবরে আযাব মাফ হয়ে যাবে। তাফসীরে কাশফ যেটা টাইটেল ক্লাসে পড়ানো হয়, যারা যুগ যুগ ধরে লেখাপড়া করে যারা কোরআন শিখলো সেই সমস্ত আলিমদেরকে বিগত সরকার একের পর এক জেলখানার মধ্যে রেখে নির্যাতন করলো। যিনি 50টি বছর কোরআনের তাফসীর করলো, গোটা পৃথিবীতে যিনি কোরআনের তাফসীর পৌঁছে দিল, সাগর থেকে নগর পর্যন্ত পৃথিবীর সমস্ত রাষ্ট্রে পৌঁছে দিল, আল্লামা সাঈদীকে নির্যাতন করতে করতে এই কাফেরের বাচ্চারা বিষাক্ত ইঞ্জেকশন চালিয়ে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। এর বিচার বাংলার জমিনে হবে হবে হবে। কারণ বন্ধুরা আমার, সবচেয়ে বড় আমাদের দুঃখ, যিনি গোটা পৃথিবীতে তাফসীর, বিদেশে একটা বিশাল একটা আমেরিকাতে সেমিনার হয়েছিল, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, হিন্দু যত ধর্মের লোক সেখানে ছিল। আল্লামা সাঈদীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি মুসলমান একজন স্কলার, আপনি বলেন তো পৃথিবীতে আপনি সমস্ত দেশে কোরআনের তাফসীর করেন, আপনি কি বলতে পারবেন যে পৃথিবীর মধ্যে অনেক মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ আছে, আপনি বলতে পারবেন যদি কোরআনের আইন যদি চালু হয় আগে কোন দেশে চালু হবে? আল্লামা সাঈদী জবাব দিয়েছিল যে আমি ঠিকই বলেছেন, আমি গোটা পৃথিবী আমি কোরআনের তাফসীর করে বেড়াই, আমি থিতিস করে দেখিয়েছি, আমি নিজের জ্ঞানের সঙ্গে চিন্তা ভাবনা করে আমি আমার বিবেকের সঙ্গে পরামর্শ করে দেখেছি, গোটা পৃথিবীর মধ্যে যদি আগে কোরআনের আইন চালু হয় তাহলে সর্বপ্রথম আমার বাংলাদেশে কোরআনের আইন চালু হবে। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, বাংলাদেশ আপনার জন্মভূমি তাই আপনি বলছেন? বলে না, আমি সেজন্য বলি নাই, আমি কোন পরামর্শের থিওরিতে বলেছি, আমি বাংলাদেশে যখন ফজরের আজান হয় আমার বাংলাদেশের মুসলমানেরা কৃষকদের ফজরের আজান শুনে তাদের ঘুম ভেঙে যায়, মসজিদে গিয়ে তারা জামাতের সঙ্গে নামাজ আদায় করে। এরপরে যখন বেলা হয় তখন তারা পান্তা ভাত, কড়কড়া ভাত খেয়ে যখন মাঠে কাজ করতে যায়, কাজ করতে করতে ব্যস্ত হয়ে পড়ে, যদি জোহরের আজান হয় তখন মাঠের ঘোলা পানি দিয়ে উঁচু করে আলের ওপর তারা নামাজ পড়ে সিজদা করে আল্লাহকে রাজি করার চেষ্টা করে। অতএব এরকম আমি কোনো দেশে দেখলাম না। অতএব যদি কোরআনের আইন চালু হয় আমার বাংলাদেশে আগে কোরআনের আইন চালু হবে। এর জন্য যদি রক্তের প্রয়োজন হয়, শহীদের প্রয়োজন হয়, আমি সাঈদী সাহেব রক্ত দেব, জীবন দেব। উনি বলেছিলেন, ও পৃথিবীর মুসলমানরা বাংলাদেশের দিকে তাকাও, আমার বাংলাদেশের মুসলমানেরা যে কোনো মুহূর্তে কোরআনের জন্য বুকের তাজা রক্ত দিবে, কাপড়ের কাপড় মাথায় পরিয়ে ডাক দিলে যে কোনো মুহূর্তে ময়দানে মৌমাছির মতন ঝাঁপিয়ে পড়বে। কারা কারা রাজি আছেন? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। বন্ধুরা আমার, এজন্য করে বলতেছি, মনে করেছিল এই বাংলাদেশের জমিন আর বাপের ভিটা। কথাগণ ঠিক না ঠিক? বাপকে বানাইলো জাতির পিতা, কথাগণ জাতির পিতা বানাইলো। আল্লাহ কয় জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিবর ঘোড়ার ডিম। কথাগণ ঠিক না ঠিক? আল্লাহ যা বলেছে সেটাই এখন ঠিক হয়েছে। কথাগণ ঠিক না বা ঠিক? মনে করেছিল বাংলাদেশের 56,000 বর্গ মাইল আমার বাবার দাদার আমরা যা করব তাই হবে। তা জুলাই 5 আগস্টে বাংলা ছেড়ে চলিয়ে গেছে, পালিয়ে গেছে। কথাগণ ঠিক না বা ঠিক? উড়ানো পাখি সেটা হলো হাসিনা পাখি, আর কোরআনের পাখি সেটা হলো আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। জোরে কোন ঠিক না বেটে?
দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কিনা এদেশে মিশে আছে লাখ শহীদের রক্তকণা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কিনা এদেশে মিশে আছে লাখ শহীদের রক্তকণা সেই রক্তের দামে কিনা মোদের সোনার ভিটা সেই রক্তের দামে কিনা মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা তা করতে দেয়নি বাংলাদেশের মুসলমান যে দেশের মাটি থেকে গন্ধ আছে ওই কালিমার যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার যে দেশের মাটি থেকে গন্ধ আছে ওই কালিমার যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন মোদের গড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন মোদের গড়ে ওঠা সে দেশের আকাশেতে নাস্তিকতার ঘনা ঘটা সে দেশের আকাশেতে নাস্তিকতার ঘনা ঘটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা তা করতে দেবে না এখন তুমি ভারতে গেছো এখন তুমি ভারতের সাহায্য নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছ ভারতে একবার গেছিল কপালে তিলক মারছিল মাথায় সেদুর মেরেছিল ওরা কি মুসলমান হতে পারে যার সন্তান খ্রিস্টানের মেয়ে দিয়ে বিয়ে করেছে এরা কোনোদিন মুসলমান থাকতে পারে না পারে না পারে না আল্লাহ কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইহুদি ওয়ান নাসারা আউলিয়া হে ঈমানদারেরা তোমরা ইহুদি নাসারাদের সঙ্গে খ্রিস্টানের সঙ্গে ইহুদিদের সঙ্গে তোমরা আত্মীয়তা করিও না এটা কার কথা আরো জোরে বলেন কার কথা বন্ধুরা আমার খেয়াল করেন শুধু তাই নয় কেন ইন্ডিয়াতে যাইয়া কপালে তিলক মরল মাথায় সেদুর মারল জোরে কোন ঠিক না ঠিক ও মা হাসিনা তোর জ্বালা আর সহা যায় না ও মা হাসিনা তোর জ্বালা আর সহা গেল না ভারতে যাইয়া মাগ কপালে তিলক পরিলি মাথায় সেদুর দিয়ে মাগ মুখ্যমন্ত্রী সেজেছিলি জোরে কোন কম কপালে তিলক পরে মাগো ভারতে থাকিলি মাথায় সেদুর দিয়ে মাগো মুখ্যমন্ত্রী সেজেছিলি বাংলার মানুষ দেখলি মাগো কেমন তোর পরিণতি হলো 5ই আগস্ট মাগো তুই দেশ ছেড়ে পালাতে হইল ও মা হাসিনা বাংলার জ্বালা তুই সইতে পারবি না কথা কোন ঠিক আপনার কি বিরক্ত হচ্ছেন ওই যে কথা আছে ফজর পর্যন্ত ওই যে ইবনে সিরিনের কাছে ইমাম মালিকের ছাত্র গেছে রসুল 5 আঙ্গুল কেন দেখালো এটা কি আপনারা শুনতে রাজি আছেন জোরে বলেন রাজি আছেন আল্লাহর কোরআন শুনতে কারা কারা রাজি আছেন 2 হাত তুলে আল্লাহকে দেখান নারায়ে তাকবীর জোরে বলেন নারায়ে তাকবীর জোরে একটা তাকবীর দিতে হবে হাত তোলেন তো যাদের হাত আছে তারা টান টান করেন হাতের আঙ্গুলগুলো বিছায়া দেন আল্লাহ ফেরেশতাদের মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আল্লাহ ফেরেশতাদের এগুলো রেকর্ড করতেছে ভিডিও করতেছে দুনিয়ার সিসি ক্যামেরার কি দাম আছে আল্লাহর সবচেয়ে দামি সিসি ক্যামেরা ফেরেশতাকে আল্লাহ দান করেছে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো
এই কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর, আর একবার জোরে হবে, নারে তাকবীর। হাত নামান। এটা কেন দিয়ে নিলাম জানেন? অনেকে সন্ধ্যা রাতে বসছে না, কেউ ট্যাংরা মাছ মারতেছে, কেউ পুঁটি মাছ মারতেছে, কেউ বসি মাছ মারতেছে। কথা কন ঠিক না ঠিক? ওয়াজ চলবে আর 10 মিনিট চলবে। চলার পক্ষে রাজি আছেন? রাজি থাকলে 1 সাপন, না থাকলে 2 সাপন। ওই ডিজিটাল কথা কয়ে গেলাম। ওরা দেশ করেছিল ডিজিটাল, হাসিনার হয়েছিল মাথাটাল। কতক্ষণ ঠিক না ঠিক? এই জন্য করে বলতেছিলাম, ইমাম মালিকের ছাত্র এক দৌড়ে দৌড়ে চলতেছে। রাত সকালে বের হয়েছে 60 কিলোমিটার, রাত 1টার দিকে পৌঁছে গেছে। ফজর নামাজ বের হয়েছে, আর 60 কিলোমিটার মানে কি রাত 1টায় পৌঁছে গেছে। শুনবেন কথা? যাইয়া চিন্তা করলে কি করি, রাত্রে কি মানুষকে ডাক দেওয়া যাবে? উনি এক মসজিদের বারান্দায় আশ্রয় গ্রহণ করল। কয়েক ঘন্টা অপেক্ষা করার পর ফজর আজান হয়ে গেল। দেখে জামাতে আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহ ইমামতি করতেছে। নামাজ পড়লেন। নামাজ পড়া মাত্রই ইমাম মালিকের ছাত্র হঠাৎ করে তার পেটের মধ্যে একটু চিনচিন করে একটি ব্যথা শুরু হয়ে গেল। মনে করলো যে মনে হয় পায়খানার কোনো সমস্যা। উনি বাথরুমে প্রবেশ করলেন। এসে দেখে আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহ মসজিদ থেকে বাসায় চলে গেছে। কথাটা কি আমি বলবো? আপনার হয়তো বিরক্ত হবেন। এই জীবনে ওয়াজ কোনোদিন আমি করছি? বাইরে আমার। উনি নতুন করে উজু করলেন। উজু করার পরে মহসিন সাহেবের রুমে চলে গেলেন। যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি মসজিদের মহসিন হুজুর? কয় হ্যাঁ। আপনি কি মুকাররম মহসিন? কয় হ্যাঁ। কয় হুজুর ইবনে শিরিন কি উনি তো ইমামতি করলো তাই না? কয় হ্যাঁ। উনি কি আপনাদের ইমাম? কয় হ্যাঁ। হুজুর দয়া করে কি ওনার বাড়িটা আমাকে দেখায় দেবেন? মহসিন বলল, বাবা হ্যাঁ দেব। সকাল হয়ে গেছে। দূর থেকে লক্ষ্য করে বলল, ওই যে সামনে একটা দরজা দেখতে পাওয়া যাইতেছে না, গেট, ওটা আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহের বাসা। ঠিক আছে হুজুর যান, আপনাকে মোবারকবাদ, ইস্তেকবাল, সালাম আহলাম মোবারকান তৈবান। দরজায় গিয়ে ঠোকা মারতেছে, এরকম করে ঠক 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 করে ঠোকা মারতেছে। বাড়ির ভিতর থেকে বলতেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ শান্তি আপনার উপর বর্ষিত হোক। কে আমার দরজায় ঠোকা মারতেছেন? বাহির থেকে বলতেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহুস জরাবতু, বলছে আল্লাহর নামে আমি সফর করতে পেরেছি, আমি একজন মুসাফির। আমি নিয়ত করেছি মুসাফিরের। আচ্ছা, দরজা খুলে দিল। আবার কাছাকাছি যখন হয়ে গেছে, সালাম হয়ে গেছে, বলতেছে হুজুর আপনার কাছে আমি একটা প্রশ্নের উত্তর নেওয়ার জন্য এসেছি। বাবা আপনার বাড়ি কোথায়? ইবনে শিরিন বলতেছে, কয় হুজুর আমার বাড়িটা হলো মদিনাতে। মদিনা রসুলের রওজার কোন পাশে? কয় রসুলের রওজা থেকে অতি নিকটে, মসজিদে নবাবির পাশাপাশি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কেন এসেছেন বলেন? উনি বলতেছে, হুজুর আল্লাহর একজন গোলাম, যিনি স্বপ্ন যুগে আল্লাহকে 100 বার দেখেছেন। কোন আল্লাহু আকবার।
এরকম একজন গোলাম নিয়াত করিয়া ইস্তেখারা নামাজ পড়িয়া মাথার নিচে ডান হাতটা দিয়া কেবলার দিকে নিয়াত করে ঘুমাইছে। জীবনে 40 বছর মক্কাতে ছিল, 40টি হজ করেছে, নিয়াত করেছে বাকি জীবন মদিনাতে কেটে দেবে। কিন্তু হজের মৌসুম দেখিয়া তার ভিতরে আফসোস হয়ে গেছে যে আবার যদি আমি হজ করতে পারতাম, যদি আমি হজ করতে গিয়ে মক্কায় গিয়ে মারা যাই, তাহলে আমার লাশ মদিনায় আসবে না। অতএব আমি নিয়াত করেছি আমি কতদিন দুনিয়াতে বাঁচবো তার উপর বিশেষ করি আমি হজ করব, নইলে করব না। আর স্বপ্ন যোগে দেখি বিশ্বনবীজি তার সামনে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে উনি রসুলকে সালাম দিয়েছে, বিশ্বনবীও তাকে সালাম দিয়েছে। বলে, ও আল্লাহর বান্দা ইমাম মালিক, আমার হাতের দিকে তাকাও, আমার হাতের মধ্যে কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল। এই বলিয়া বিশ্বনবী অদৃশ্য হয়ে গেছে, রসুলকে আর সাক্ষাৎ পাই না। হুজুর এই স্বপ্নের তাবির হুজুর কি হবে দয়া করে একটু বলতে হবে। বলে, বাবা এই স্বপ্ন দেখেছে কে ওই ব্যক্তির নাম বলতে হবে। ওস্তাদ বলে দিয়েছে, বাবা ছাত্র তুমি আমার নাম বলিও না, তুমি আমার নাম বলিবে না। বলে, হুজুর নাম বলতে নিষেধ আছে। ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা নাম বলতে যখন নিষেধ আছে তাহলে স্বপ্নের তাবির বলতেও নিষেধ আছে। আরো কষ্টের মধ্যে পড়ে গেল, কি ব্যাপার, কি করা যায়? হুজুর তো অনুমতি দেয়নি। যান বাবা, ফিরে যান, ফিরে যান, নাম বলতে হবে, নইলে আমি তাবির বলতে পারবো না। সকালবেলা চিন্তা করতে করতে কয় হুজুর দোয়া করবেন হুজুর। আবার দৌড় দিয়েছে মদিনার দিকে। ওস্তাদ যেহেতু নাম বলতে নিষেধ করেছে, তার শিক্ষক নিষেধ করেছে হুজুর, তার অনুমতি না নেওয়া পর্যন্ত তো আমি নাম বলতে পারি না। কিরকমের আদববান ছাত্র, জোরে করে আল্লাহু আকবার। খালি হুজুর হলে হবে না, আর ছাত্র হলে হবে না, উভয়ের কিছু দায়িত্ব আছে। কতক্ষণ ঠিক নয় কি কথা? বন্ধুরা আমার, এজন্য করে বলতেছি, মহিলাদের প্যান্ডেল আছে তাই না, মা বোনদের ওয়াশ করা দরকার। কারণ এই 4 মাস আগেই ছিল ওরা দেশের সরকার। কতক্ষণ ঠিক না ঠিক? মা বোনেরা, আপনাদের ওয়াজ আমি আজিজুল করে দেব শুরু, কারণ আপনারা দেশের ছিলেন গুরু। জোরে কোন ঠিক? মহিলাদের ওয়াজ করা দরকার, ওরা ছাড়া হয় না আমাদের সংসার। জোরে কোন ঠিক না ঠিক? তবে শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়, হে বাবু গো ভেবে দেখো বসে নিরালায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি, মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি, বেহায়া বেশরম, বেহায়া বেশরম চলে বেপরদায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। চেয়ারম্যান মেম্বরি তাও করেছিল দেশের নারী। কথা কবি নেরা। এখন আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি না আপনারা বেঁচে আছেন? আমার কথা যদি কোরআন হাদিসের সাথে বাস্তবের সাথে মিল হয় তাহলে আপনারা হ্যাঁ বলেন, আর যদি ব্যাটিক হয় তাহলে আপনারা না বলেন। জোরে বলেন হ্যাঁ না না। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। কোরআনের সংসদে বিলটা এখনই আমি আজিজুল হক জিহাদি বগুড়া থেকে এসে পাশ করে দিলাম। কতক্ষণ ঠিক না ঠিক? ওই যে সাতক্ষীরায় একজন এমপি ছিল, নাম ছিল তার আফজাল কন্ট্রাক্টর। কি নাম? আফজাল কন্ট্রাক্টর। মূর্খ মানুষ, লেখাপড়া নাই, কিন্তু লোক ভালো। লোকেরা ওকে ভোট দিছে,
বন্ধুরা আমার, 90 সালে ভোট দিয়েছে, জাতীয় পার্টির থেকে উনি নির্বাচন হয়ে গেছে, এমপি হয়ে গেছে। এখন সংসদে গেছে, স্পিকার বলতেছে সাতক্ষীরা এত নম্বর আসন থেকে মাননীয় সংসদ সদস্য আফজাল কন্ট্রাক্টরকে 5 মিনিট সময় দেওয়া হলো। উনি দাঁড়িয়েই বলতেছে, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ, যারা আমাকে ভোট দিয়ে এই সংসদে পাঠিয়ে দিয়েছে, এই জন্য আমি নিজে অনেক গর্ববতী গর্ববতী গর্ববতী। উনি বলে গর্ববতী মানে গর্বিত নয়, এ কথা করছে না, করছে আমি গর্ভবতী গর্ভবতী। সমস্ত সংসদ সদস্যরা এমপিরা হাসে উঠে করছে কয় মাস কয় মাস কয় মাস। কথা কন ঠিক না ম্যাডাম? আপনাদের সমস্যা হতেছে, ওয়াজ শুনবেন? রাজি আছেন? 10 মিনিটের মধ্যে মোটামুটি ওরে 10 মিনিটের মধ্যে না 12 মিনিট হয়ে গেছে। না, আমি তো রাতের 12টার পর কথা আসলেই বলি না। রাত যখন 12টা পার হয়ে যায় বা 12টা বাজে, গতকালকে এখানে লেখা হয়েছে, এই যে দেখেন পোস্টারে লেখা হয়েছে যে সয়রাবাড়ি হাট তসিরি হাফিজা মাদ্রাসা তাফসির মাহফিল হবে 18ই ডিসেম্বর। কতই ডিসেম্বর? এখন রাত বাজতেছে আমার ঘড়িতে 12টা 41 মিনিট। এখন কি 18ই ডিসেম্বর আছে? এখন কতই ডিসেম্বর? আমি দাওয়াত নিচ্ছি 18ই ডিসেম্বর, 19শে ডিসেম্বরও তো আমি ওয়াজ করতে পারবো না। এখন কমিটির লোকেরা ওয়াজ করবে, কারণ আমি 18ই ডিসেম্বর, তারপরেও তো 19 পর্যন্ত কথা বলতেছি। কথা কন ঠিক না বেঠিক? এই কথা কন, আমি 18ই ডিসেম্বরের দাওয়াত নিয়েছি, আমি 19শে ডিসেম্বরের দাওয়াত নেই নাই। তার প্রমাণ হলো এই পোস্টার। কথা কন ঠিক না বেঠিক? আবার এখানে বলা হয়েছে, দেখেন, রোজ বুধবার বাদ আসর হইতে এক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। বন্ধুরা আমার, তাহলে একদিন ব্যাপী এই তাফসির মাহফিল, একদিন তো নয়, রাত। জোরে কন ঠিক না? আসলে আমি তো 19 তারিখে ওয়াজ করব না, তারপরেও আমি দায়িত্ব নিয়েছি। তারপর দীর্ঘ মনে করেন 1.5 ঘন্টা আমার আলোচনা হয়ে গেছে। আর না, আমাদের প্রতি নাইটে কথা বলতে হয়। ডাক্তারও বলছে, হুজুর আপনি 2 ঘন্টার বেশি আলোচনা করবেন না। আমি ইতিপূর্বে শোনেন, আমাকে রিমান্ডে নেওয়া হয়েছিল, বগুড়ায় জেলখানায় ছিলাম। প্রতিদিন 40 মিনিট করে ওয়াজ করতাম। একদিন ওয়াজ করতে করতে জেলখানার এত উত্তপ্ত এ আজিজুল হক জেহাদি করেছিল যে জেলখানার যত 2600 কয়েদি ছিল তারা মিছিল বের করার চেষ্টা গ্রহণ করছে। আমার ওয়াজ শুনে এত উত্তেজিত হয়েছে, জেল ভেঙ্গে বের হয়ে কয় ঢাকায় যাব, কাশিমপুরে সাইদি সাহেবকে বের করে নিয়ে আসবো। সুপার আমাকে, তখন আল্লামা সাইদি বেঁচে ছিল, সুপার আমাকে ডেকে বলল, হুজুর আপনি প্রতিদিন এই জেলখানার ভিতর যে নামাজের ঘর আছে প্রায় 250 থেকে 300 লোক ধরে, এখানে আপনি কি ওয়াজ করেন? আমি বললাম হ্যাঁ, প্রতিদিন 40 মিনিট করে আপনি কথা বলেন? আমি বললাম হ্যাঁ। কই হুজুর আপনার কাছে জোড়হাত হুজুর, যে ওয়াজ করছেন হুজুর, এরা যে মিছিল বার করছিল আমাদের চাকরি টাকরি সব শেষ। হুজুর ওয়াজ একটু আস্তে করেন, আপনার ওয়াজ শুনলে আমরা এদেরকে আটকাতে পারবো না। দেখছেন? কারণ আল্লাহর কোরআন জেলখানার মধ্যে রাখলেও সেখানে আমরা বর্ণনা করেছি। আমি ওখানে জেলখানার মধ্যে ইমামতি করেছি। একটা আদর্শ রুম ছিল যেখানে জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির, যেখানে তাফসির পড়ানো হতো, নামাজের নিয়মকানুন শেখানো হতো, আদব কায়দা শেখানো হতো। জেলার এবং সুপার, ডিপুটি, সুবেদার, জেল পুলিশ মিটিং করেছিল, করে বলে ইসলামী আন্দোলন যারা করে, জামাত শিবির যারা করে, এদেরকে যে যে রুমে রাখছি এত আদর্শবান ওই রুমগুলোন, যদি এদের মতন সমস্ত কয়েদিরা হতো তাহলে জেলখানা পুলিশ লাগতো না পাহারা দেওয়ার জন্য। এজন্য কারণ মুসলমান একমাত্র আল্লাহকে ভয় করে। জোরে কোন ঠিক না ঠিক?
আমরা অন্য কাউকে ভয় করি? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক 28 পারা সূরা হাশরে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। জোরে বলেন মুসলমান ভাইরা, আমার সোনা ভাইরা, আমার বাবাজিরা, বলেন তো ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আর আমরা অন্য কোনো শক্তিকে ভয় করি না। মৃত্যু আমরা খেলনা মনে করি। ঈমানদারেরা কাফেরকে ভয় করে না, যার কারণে এই কাফের সরকারকে তাড়াইতে সক্ষম হয়েছে। জোরে কোন ঠিক না বেটে? দুনিয়ার জেল জুলুম ঈমানদার কোনোদিন ভয় করে না। জোরে কোন ঠিক না বেটে? দুনিয়ার জেল জুলুম ক্ষণিকের হয়, আখেরাতের জেলের কিন্তু সীমানা নাই। দুনিয়ার জেল জুলুম ক্ষণিকের হয়, আখেরাতের জেলের কিন্তু সীমানা নাই। সেখানে আমরা সবাই মুক্তি যেন পাই। ভয় নাই রে, কোনো ভয় নাই আল্লাহকে ছাড়া। জোরে কোন ঠিক না ঠিক? এই জন্য করে বলতেছি বন্ধুরা আমার খেয়াল করেন, মা বোনদের কথা বলা দরকার। এই জন্য করে বলতেছি মা বোনেরা, মহিলারাও কিন্তু ইসলামের জন্য অনেক কিন্তু কাজ করেছে। জোরে কোন ঠিক না ঠিক? বন্ধুরে, মা বোনেরা কি রকমের কাজ করেছে ভালো করে সংক্ষেপ একটা কথা বলি, মা বোনদের ওয়াজ হয়ে যাবে। বন্ধুরে, বিশ্ব নবীর একজন জলিলুল কদর সাহাবী ছিল, নাম ছিল তার জিরর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফের মধ্যে লেখা হয়েছে জিরর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজি বন্ধুরে 5000 সৈনিক নিয়ে বলল, কোরআনের শরীফের একটা জেল তুলে দিয়ে বলল, জিরার রে, এই কোরআনের দাওয়াত নিয়ে তুমি রুমে চলে যাও, তবে শোনো তোমার সঙ্গে কিছু সাহসী মহিলা নিয়ে যাও। ওই মহিলারা তোমাদেরকে খাদ্য আগায় দেবে, তোমাদেরকে অস্ত্র আগায় দেবে। জিরার রাদিয়াল্লাহু নবীজির কথা মোতাবেক 5000 সৈনিক নিয়ে কয়েকজন মহিলা সংগ্রহ করলো। নবী বলল, কয়জন মহিলা হয়েছে? বলে, হুজুর 29 জন যুবতী মহিলা হয়েছে। হুজুর বললেন, দোয়া করে দিলাম, চলে যাও। 29 জন যুবতী মেয়েকে নিয়ে চলে গেছে। এর নেতৃত্ব দায়িত্ব দিয়েছে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যাইয়া মদিরে বন্ধুরা আমার, রুমের বাদশার নাম ছিল ফিটার। ফিটার কি গিয়া এবার কালিমার দাওয়াত দিচ্ছে জিরার। এবার কালিমার দাওয়াত দেওয়ার পরে রুমের বাদশা ফিটার বলতেছে, রে জিরার, আমরা কোরআন মানি না, আমরা কালিমা মানি না, তোমার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেব। সংক্ষেপ বলতেছি, জুলাই আগস্টের মতন করলো কি, রুমের বাহিনীগুলান মুসলমানদেরকে অকাতরে গুলি করা শুরু করে দিল, মারতে শুরু করে দিল। মুসলমানেরা পরাজয় বরণ করিয়া রুম থেকে মদিনায় চলে আসলো। ওই যে 29 জন যুবতী মহিলা ছিল, রুম বাহিনীর হাতে তারা আটকা পড়ে গেল। একটা তাঁবুর মধ্যে বন্দি করে রাখা হলো। কিতাবের মধ্যে লেখে বন্ধুরা আমার, আর তাঁবুর ভিতরে বন্দি করে রাখার পরে শুনতে পেরেছে 29 জন নারীদের ভিতরে যে সুন্দরী, তার নাম খাওলা। পূর্ণিমা চাঁদের মতন সুন্দর, কমলার মতন তার গাল, হরিণের চোখের মতন তার চোখ, দেহের মধ্যে বোরখা লাগানো, মাথার মধ্যে নেকাব পরানো। বন্ধুরে, শুধু তাই নয়, এরপরে হাত মোজা, পা মোজা। ওখান যাইয়া 300 গজ দূরে থেকে রুমের বাদশা বিয়ের পয়গম দিতে লাগলো। এ ফিরার, আমরা শুনেছি রে তুমি বড় সুন্দরী, যদি আমাকে বিয়ে করো তাহলে তোমাকে রানীর মর্যাদা
দিব। বন্ধুরে তখন খাক করে একটা থুতু বের করে মেরে দিল। খাওলার মুখের থুতু রুমের বাদশা ফিরারের মুখের মধ্যে ঢুকে গেল। বলল, সৈনিকদেরকে বলল, আমার ইজ্জত নষ্ট করেছে, 29 জন মেয়েদেরকে ধরে রাজধানীতে নিয়ে আসো, আগে ইজ্জত নষ্ট করব, তারপর হত্যা করব, এদেরকে কেটে কেটে দাজলা নদীর মধ্যে নিক্ষেপ করব। 29 জন যুবতী মহিলারা কান্না শুরু করে দিল। খাওলা বলে, বন্ধুরা কান্দিস না, কান্দিস না বন্ধুরে, প্রয়োজন হলে আমরা যুদ্ধ করব। বন্ধুরে যখন ধরার জন্য এসেছে, যুদ্ধ শুরু করে দিয়েছে। ফিটার বাহিনী অনেকগুলো মারা গেছে। আবার ওই ফিটার ডাক দিয়ে বলতেছে, যারে যা ভারী অস্ত্র নিয়ে ওই 29 জন মুসলমান নারীদেরকে আনতেই হবে। আনার জন্য যখন দ্বিতীয়বার যখন সৈনিক নিয়ে আসতেছে, দাজলা নদীর ভিতরে পানির মধ্যে ছবি দেখা যাইতেছে। এই 29 জন যুবতী চোখের পানি ছেড়ে কান্দে, আমাদের পুরুষ সৈনিক পরাজয় বরণ করিয়া মদিনায় চলে গেছে, এইবার বোধহয় কোনো বাঁচার উপায় নাই। এরা কান্দে আর খাওলা জমিনে কান লাগাইয়া মুসকি মুসকি হাসে। এরা ডাকতে বলে, খাওলা রে, আমরা চিন্তা করি ইজ্জতের মুসলমানের ইতিহাস কলঙ্ক হয়ে যাবে, নবী কামলিওয়ালার হাদিস কলঙ্কিত হয়ে যাবে, আমরা কান্দি আর তুমি জমিনে কান লাগা মুসকি হাসো। বোনেরা, আমি কি জন্য কান্দি, তোরাও জমিনে কান লাগায়া দে। খাওলার কথা মোতাবেক বাকি 28 জনকে ধরে 29 জন যুবতী জমিনে কান লাগাইল, তারাও হাসতে শুরু করে দিল। এই দিকে রুমের বাহিনী আসে, 29 যুবতী জমিনে কান লাগায়া হাসে। নিশ্চয় কিন্তু এর মধ্যে বিরাট রহস্য আছে। কতক্ষণ ঠিক না ঠিক বুঝতে পারছি? বন্ধুরা আমার খেয়াল করেন, কতক্ষণ ঠিক? জি আলহামদুলিল্লাহ। 29 জন যুবতী কান লাগিয়ে হাসতেছে আর রুমের বাহিনী আসতেছে, এর মধ্যে কারণ আছে কি নাই? আর ইমাম মালিক রহমতুল্লাহ ছাত্র দৌড়ে এসেছে, হুজুর আপনি বলেননি নাম বলতে নিষেধ আছে? উনি বলেছে তাবির বলতেও নিষেধ। কয় তাই নাকি? বল, যাও নাম বলে আজকে বলে তাও তুমি আমার তাবির নিয়ে আসো। আবার ওই ছাত্র ইমাম মালিকের কাছ থেকে দৌড়ে চলে এসেছে, জোরে করে আল্লাহু আকবার। এই 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 ছেলে, এই এই বাবা, এই বসো। এরা একজন উঠলে বাঙালির তো গুণকর্মী কামড়ায়, বুঝুন নাই? মানে একজন উঠলে আর 10 জনের মানে সমস্যা। অতএব এই মাহফিলের সৌন্দর্য নষ্ট করেন, কারণ কি? আমি তো আগেই বলছি, শেষ করে দেবো। আপনারা তো বলতেছেন হুজুর না হুজুর সারা রাত করেন। আসলে কিছু লোক আছে হুজুরক দেখার জন্য আসে, কিছু লোক আছে ওয়াজ শোনার জন্য আসে, কিছু লোক আছে আখেরাতের নেকি অর্জনের জন্য আসে। কতক্ষণ ঠিক নামে ঠিক? তো বন্ধুরা আমার, এজন্য করে বলতেছি, আজকে 6 জন হাফেজের মাথায় ফজিলতের পাগড়ি পরিধান করা হয়েছে। আল্লাহু আকবার। এই হাফেজগুলোর কিয়ামতের ময়দানে এরা পিতামাতার জন্য যারা জাগির খাওয়াইছে, এদের সহযোগিতা করেছে, এদেরকে না নিয়ে জান্নাতে যাবে না। এরকম হাফেজ তৈরি হোক। এবং এই মাদ্রাসা থেকে হাফেজ তৈরি হচ্ছে, এরপরে না জেনে অনেকে লেখাপড়া শিখতেছে, বাংলা ইংরেজি অঙ্কও শিখতেছে। এরকম মাদ্রাসা একটা ইসলামের গেট। কথাগণ, এটা প্রতি বছর এখানে থেকে হাফেজ তৈরি হোক। এই যে হুজুরেরা অনেক অক্লান্ত পরিশ্রম করে, এই যে সাদিকুল ভাই হুজুর অনেক কষ্ট করে দেখেন সারাদিন, আজ কয়েকদিন হলো দৌড়াদৌড়ি করতেছে একটা মাহফিলের জন্য। আমরাও 2 দিন ব্যাপী একটা মাহফিল করি, অনেক পরিশ্রম হয়, বাহির থেকে মেহমান নিয়ে আসি, এরকম কষ্ট করতেছে। আপনারা সবাই একটু সহযোগিতা করবেন, এই মাহফিল প্রতি বছর হোক। এটা কি আপনারা চান না? কারা কারা চান? 2 হাত তোলেন। নারায়ে তাকবীর বলেন। ইয়া আল্লাহ, এই মাহফিল প্রতি বছর টিকিয়ে থাক। জোরে কর আমিন। বাম হাত নামান, ডান হাত ওঠান, আমি কিছু দোয়া করে দিচ্ছি। ইয়া আল্লাহ, এই হাতগুলো যাতে কাবা শরীফের গিলাফ ধরতে পারে। জোরে কোন আমিন। আল্লাহ, যারা হাত তুলেছে স্বপ্ন যুগে
বিশ্বনবীর জিয়ারত তাদের যাতে নসিবে হয় কোন আমিন। ইয়া আল্লাহ এই হাতগুলানের জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতবাসী বানায় দেয় কোন আমিন। বলেন ইয়া আল্লাহ। জোরে বলেন, আল্লাহর নাম আসছে কেন? জোরে বলেন ইয়া আল্লাহ। কথা দিলাম হাত নামিয়ে পকেটের সব টাকা দিয়ে দেব। যার কাছে যা আছে মাদ্রাসার জন্য দান নিয়ে আসেন। জি, আমি দেখতে চাই 10,000 টাকা সর্বপ্রথম একজন ব্যক্তি আসবেন, 20,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা একজন আসবেন, আর 1,000 করে টাকা নগদ 10 জন ব্যক্তি আসবেন। বিশ্বনবীর 10 জন সাহাবীকে আল্লাহ পাক জান্নাতের টিকিট দুনিয়াতেই দান করেছিল। রাত এখন 1টার কাছাকাছি চলে গেছে। আপনারা 10 জন ব্যক্তি 1,000 কোটি টাকা মাদ্রাসায় দান করবেন। আমি তাদের জন্য প্রাণ খোলা, আমি মুসাফির হালতে এসেছি, মুসাফির অবস্থা আছি। কারণ আল্লাহ রসুল বলেছে, আপনারা জানেন 3 শ্রেণীর ব্যক্তি দোয়া কবুল হবে। 1 নম্বর মুসাফির, 2 নম্বর মজলুম, 3 নম্বর পিতামাতা। সাহাবাই কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসাফিরের আমলনামায় যদি পাপ থাকে, গুনাহ থাকে, হুজুর কয় সফররত অবস্থায় মুসাফির যদি গুনার বোঝাও মাথাত নিয়ে ঘোরে, আর সে যদি নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করে, গুনার বোঝা মাথায় থাকলেও তার দোয়া কবুল হয়ে যাবে। আমি মুসাফিরের দোয়া 1 নম্বর কবুল হয়ে যাবে। 1,000 টাকা সর্বপ্রথম এই মাদ্রাসার জন্য দান করবেন আমার হাতে, এই মুসাফিরের হাতে। আমি তার জন্য প্রাণ খোলা দোয়া করব, আল্লাহ পাক তাকে 1 কোটি টাকার মালিক 1 বছরের ভিতরে বানায় দেবে। এরকম কে আছেন দেখি? 1,000 টাকা, মাত্র 1,000 টাকা এই মাদ্রাসায় রসুলের ঘরের জন্য দান করে দোয়া নিয়ে যাবেন। কত টাকা নষ্ট হয়ে যায়, কত টাকা চোরে খায়, ডাকাতে খায়, দালালে খায়, কত টাকায় নেতাই খাইছে, বিগত 15-15.5 বছরের টাকার পাহাড় গড়াইছে। আর আল্লাহর নবীর ঘরে 1,000 টাকা দিলে আল্লাহ পাক বিনিময়ে আখিরাতে জান্নাত দান করে দেবে। আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয়, মুমিন যখন জান এবং মাল দিয়া আমার রাস্তায় দেখায় দেবে, আমি আল্লাহ তার কাছে বেহেশত বিক্রি করে দেব। আসেন, 1,000 টাকা, 1,000 টাকা। আলহামদুলিল্লাহ। আব্দুর রশিদ, ওই মেম্বার সাহেব, জি আমার ভাই আব্দুর রশিদ, উনি সভাপতি না, মাদ্রাসার সভাপতি। হ্যাঁ, আমি শুনেছি, ওনার অনেক নাম শুনেছি। উনি খুব ভালো মানুষ, ভদ্র মানুষ। 1,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাকে 1 কোটি টাকার মালিক বানায় দেখ। জোরে কোন আমিন। আর একজন ব্যক্তি 1,000 টাকা দেবেন এই মাদ্রাসার জন্য। 1,000 টাকা মহিলাদের ওখানে চাদর পাঠায় দেন। আমি বলে দিচ্ছি, মা বোনেরা, আপনাদের ওখানে চাদর যাবে, ওই চাদরের ভিতরে আপনার টাকা পয়সা যে যাই নিচ্ছেন, মেহরবানি করে চাদরের ভিতর দান করে আপনারা মেহরবানি করে পাঠায় দিন। আল্লাহ আপনাদের মনের নেক মকসুদ পূরণ করবে, নেক আশা পূরণ করবে। হ্যাঁ, ছাত্ররা মহিলাদের ওখানে চাদর নিয়ে যাও বাবা, ছোট বাচ্চারা, মহিলাদেরকে দিলে ওরাই কালেকশন করে আপনাদের হাতে দেবে। শুধু চাদর ওখানে দিয়ে পৌঁছায় দাও। মা বোনেরা, আমি আপনাদের অনুরোধ করছি, আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করব। যে কোনো নিয়ত করে 50, 100, 500, 1000 আপনার 2-4 হাজার টাকা চাদরের ভিতর দান করবেন। আল্লাহ আপনাদের দানকে বড় দান হিসেবে কবুল করবে। খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবে। জি, রসুলের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর হাতে তাফসীরে ইবনে কাসিরে এসেছে 70 মণ স্বর্ণ দান করেছিল। এমন মা বোন আছে। আমি সেদিন জয়পুর হাটে মাহফিল করলাম। হ্যাঁ, 2 জোড়া হাতের বালা 2 মহিলা খোলায় দিছে, 5টা নাক ফুল কানের দুল দিছে। এরকম স্বর্ণের জিনিসও আপনারা দান করে শরীক হতে পারবেন। বসেন বসেন বসেন, দোয়া নেবেন না? ওই টাকা চাইলে তো বাঙালির গুঁড়ো কিরমি কামড়াই। জি, এই জন্য আমি বলতেছি 1,000 করে টাকা 10 জন ব্যক্তি, 10 জন। ওই যে ওখানে কথা রাখছি না, আপনারা বসেন। ইমাম মালিকের ছাত্র কি এই স্বপ্নের তাবির নিয়ে আসে, শুনবেন না আপনারা? জি, খুব দ্রুত আসেন। 1,000 করে টাকা 10 জন ব্যক্তি নগদ একজন দিয়েছে আব্দুর রশিদ ভাই। আমি তার জন্য মুসাফির হয়ে দোয়া করে যাই, আল্লাহ যাতে মক্কা মদিনায় নিয়ে যাই। কোন আমিন। আল্লাহ তোমার বান্দারা দান করতেছে, আল্লাহ বড়দান হিসেবে কবুল করো না। এই চাদর দাও তো, ভেতরে চাদর দাও। এই তো আমি তো জানি এ কালেকশনে টান মারলেই বিচ্ছিন্ন হয়ে যায়। ওয়াজ করেন হুজুর, সারা রাত ওয়াজ করেন হুজুর, টাকা দেবো না হুজুর। এই তো বাঙালির অবস্থা। কুফার
বাসির মতন অবস্থা হয়ে গেছে বাংলাদেশের। বন্ধুরা আমার, এই গভীর রাত্রিতে আপনারা একটু দোয়া নিয়ে যাবেন। মা বোনেরা আপনারা চাদরের মধ্যে দান করেন। আপনারা যারা দেবেন 1000 টাকা, 500 টাকা, 100 টাকা, 50 টাকা, যে যা পারেন, খুব দ্রুত আসেন তো ভাই, একটু উঠেন তো। মাদ্রাসার মহাব্বতে, আল্লাহর রসুলের ভালোবাসা নিয়ে, আল্লাহর ভয় নিয়ে 20, 50, 100, 500 যে যা পারেন একটু মেহরবানি করে মুসাফিরের হাতে দিয়ে দোয়া নিয়ে যাবেন। কত টাকা নষ্ট হয়ে যায়, কত টাকা বিফলে চলে যায়, কত টাকা বন্ধুরা আমার কি হয়ে যায়, আল্লাহ নবী করে দান করিলে পরকালে পাওয়া যায়। আসেন, কত টাকা কি হয়ে যায়। দুনিয়ারও টাকা পয়সা দুনিয়াতে রবে, খালি হাতে একদিন বাবা কবরে যাইতে হবে। আল্লাহর বান্দারা এই গভীর রজনীতে দান, দেখেন তো ওই জন্য তো দান লিবার গেলে তো আরো থাকতো। হ্যাঁ বসেন, বুঝি বসেন। ভাইরা আমার, এই জন্য করে বলতেছি সকলে একটু মহাব্বত একটু যে কেন করে লা ইলাহা, এই শুনল না ও লা ইলাহা, দোয়া করে দিচ্ছি তোমাকে। লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমরা রাত 1টা পার হয়ে গেছে, আখেরি দোয়া করব। যারা দান করছেন এবং পরবর্তীতে মাদ্রাসার দিকে আপনারা নজর দেবেন, খেয়াল দেবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন, আল্লাহ এবং আল্লাহ রসুল আপনাদেরকে ভালোবাসবে। এখন আমি আখেরি, মহিলাদের ওখান থেকে কি চাদর আসছে? মহিলাদের ওখান থেকে কি দানের রুমাল আসছে? মহিলাদের ওখান থেকে কি? এখন আমরা সূরা ফাতিহা পর্যন্ত 3 বার, সূরা ইখলাস 3 বার পড়ে 1 মিনিট দেওয়া হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দোয়া করুন, আপনি দোয়া করুন। আপনি এখন যে আলহামদুলিল্লাহ, শোনেন, আমার ভাই সাদিকুল ইসলাম, ইনি মাদ্রাসার জন্য, তার সাদিকুল ভাই আছে, আরও আছে। এই আলিমদেরকে আপনারা সম্মান করবেন, ইজ্জত করবেন, কারণ ওরা অনেক কষ্ট করে এই আপনাদের এলাকায় কোরআনের বাণী পৌঁছায় দিচ্ছে। আল্লাহ যাতে ওদের রিজিকের মধ্যে বরকত দেয়। এখন বসেন, সবাই বসেন। অনেকের বাবা মা দাদা দাদি অন্ধকার কবরে গেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য করে বলতে ভাই, ঠিক আছে, আমি তো বলার জন্যই উঠাইছিলাম। তো আসলে আপনারাই তো বুঝলেন না। অনেকে দান নেওয়ার কথা শুনে বিচ্ছিন্ন হয়ে গেল। তো আসলে আমি তো বলবই, বলতেই এসেছি, কিন্তু মানে পরিবেশটা অনেকে দান চাওয়ার কারণে, তাই না ভাই? তো আসলে যাক, যদি ওয়াজ শুনে যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, ওই ওয়াজ কোনো কাজে আসবে না। কতক্ষণ রাত বাজতেছে 1টা, ধরেন 6টার সময় যদি আপনি ফজরের নামাজ পড়েন, যাইয়াই কিন্তু ঘুম ধরবে না, যাইয়া ঘুমাতে ঘুমাতে আরও 1 ঘন্টা, অন্তত 4 ঘন্টা ঘুম পাড়তে হবে, সারাদিন কাজ করতে হবে। ইমাম মালিক রহমতুল্লাহ ছাত্রকে পাঠায় দিল বিস্তীর্ণ আলোচনা, কোরআন থেকে তার দলিল দিতে হবে যে বিশ্বনবী কেন 5টা আঙ্গুল দেখালো। আসলে আমি যে আল্লাহ যাতে ওই বিশ্বনবীকে মক্কা মদিনায় যায় নয়, ঘরের ভেতরে স্বপ্ন যুগে আপনাদের সঙ্গে দেখা হয়ে যায়, আল্লাহ জিয়ারত নসিবে দান করে দেয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন,
রাত 1টা পার হতে চলেছে। এ আল্লাহ, তোমার বান্দাদেরকে নিয়ে আল্লাহ দোকানে হাত তুলেছি মুসাফির হালতে। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের হাতকে কবুল আর মঞ্জুর করে নাও। এ আল্লাহ, যে যে আলোচনা করেছে আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে কবুল করে। আর যে সবাই আল্লাহ এই রংপুর গঙ্গাচড়ার আল্লাহ সৈরাবাড়ি আল্লাহ এই মাদ্রাসা ময়দান থেকে সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে বকশিশ করে দাও। মাবুদ, সমস্ত নবী রাসূল সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনদের সহিত 7 তরিকার নিসবতের সমস্ত হক্কানি পীর বুজুর্গ ওলি আউলিয়া দিনার ওর উপরে পৌঁছায় দাও রব্বুল আলামিন। আমরা যত বান্দা হাত তুলেছি, আমাদের আব্বা আম্মা দাদা যারা কবরে গেছে, কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, এই এলাকায় এই গ্রামে আশেপাশে যত গ্রাম আছে, গঙ্গাচড়ায় যত কবর আছে, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ, গঙ্গাচড়া থানার প্রধান গেট হিসেবে আল্লাহ এই এতিমখানা মাদ্রাসাকে কবুল করে নাও। রব্বুল আলামিন, ছাত্র 6 জন আল্লাহ কোরআনের হাফেজ হয়েছে, ইয়াদ ঠিক রেখে আল্লাহ কোরআন মোতাবেক তাদের জীবন গড়ার আমল করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, মাদ্রাসার সভাপতি আব্দুর রশিদ মেম্বার সাহেব 1000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ, তুমি তাকে 1 কোটি টাকার মালিক বানায় দাও। রব্বুল আলামিন, মক্কা মদিনায় কবুল করে নাও। এই কমিটি লোক যারা অতি ভদ্র ভালো, আল্লাহ তুমি তাদের সকলকে সোনার মক্কা মদিনার টিকিট সংগ্রহ করার তৌফিক দাও। ইয়া আল্লাহ, তোমার বান্দারা কত কষ্ট করে আজকের তাফসীর মাহফিলে এসেছে, রাত 1টা পার হয়ে গেছে, এখনো আছে। আল্লাহ, তুমি সকলের জীবনের গুনাহ মাফ করে দাও, মাফ করে দিয়ে মাসুম বেগুনাহ করে নিষ্পাপ করে সকলকে বাড়িতে ফিরে নিয়ে যাও রব্বুল আলামিন। মা বোনরা যারা পর্দা থেকে হাত তুলেছে, আল্লাহ তুমি তাদেরকে খাতুনে জান্নাত ফাতিমার সঙ্গে হাসর করার আল্লাহ তৌফিক দান করে দিও। এ আল্লাহ, মাদ্রাসা হুজুরা অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ ছাত্র তৈরি করতেছে, আল্লাহ তুমি তাদের প্রতি রহমত নাযিল করো। আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসা উন্নতি দাও। আল্লাহ, যারা কৃষি কাজ করে কাজের মধ্যে বরকত দাও। আল্লাহ, যারা চাকরি করে চাকরির মধ্যে রহমত নাযিল করে দাও। আল্লাহ আল্লাহ বাংলাদেশি আল্লাহ এই জালেমকে তাড়াতে গিয়া জুলাই আগস্টে যে সমস্ত ছাত্ররা শহীদ হয়ে গেছে, আল্লাহ তুমি তাদের আল্লাহ প্রথম শহীদের কাতারে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ সাইদি সোজাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আল্লাহ তুমি তাদেরকে নবী রসুলের কাতারে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ পৃথিবীর কাফির বেঈমানেরা ইসরাইল আল্লাহ ফিলিস্তিন মুসলমানের রক্ত ঝরাচ্ছে, আল্লাহ চেচনিয়া বসনিয়া কাশ্মীর আল্লাহ কত দেশে মুসলমানেরা মার খাচ্ছে, আল্লাহ গোটা পৃথিবীতে মুসলমানদেরকে আল্লাহ তুমি সাহায্য করে বিজয় নিশ্চিত করে দাও রব্বুল আলামিন। বাংলাদেশের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট আগামী ভোটে তৈরি করে দিও আল্লাহ। এই জন্য যারা পরিশ্রম করতেছে আল্লাহ তুমি সকলের শ্রমকে কবুল করে নাও। আল্লাহ আমার ভাই মাওলানা জিল্লুর রহমান বারবার বলে, হুজুর আমি গরিব মানুষ, আল্লাহ তুমি তার গরিবি দূর করে দাও। অনেক ভালোবেসেছে আল্লাহ, তুমি তার হাতে আল্লাহ রেজেক রুজি বানায় দাও, ইমানকে মজবুত করার জন্য লক্ষ কোটি টাকার আল্লাহ মালিক বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ যে যা নেক নিয়াতে হাত তুলেছে আল্লাহ সকলের নেক আশা পূরণ করে দাও। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা
ইল্লা আইশুল আখিরা মারহামিন আনসারা ওয়া মুহাজিরা মারহামিন আনসারা মুহাজিরা। উহুদের ময়দানে যখন খাল কাটতেছিল, সাহাবীদের পেটে ভাত নাই, পাথর লাগাইয়া মাটিগুলো বহন করতেছে। নবীজি দেখে তাবুর মধ্যে গিয়ে 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার আনসার মুহাজিররা এত কষ্ট করতেছে, তাদের প্রতি রহমত নাজিল করে দাও। নবীর দোয়া শুনে সাহাবীরা মাটি বহন করতেছে আর পড়তেছে, নাহানুল্লাযীনা বাইয়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা বাদা আলাল জিহাদি মা বাকিনা বাদা। যতদিন এই দেহে প্রাণ থাকবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা জিহাদ করে যাব। আল্লাহ বাংলার আল্লাহ জালেমকে পতন করতে গিয়ে অনেক মায়ের আল্লাহ বুক খালি হয়ে গেছে, আল্লাহ অনেক বাবার কোল খালি করে দিয়েছে। বৃষ্টির মতন গুলি করে পাখির মতন মানুষ মেরেছে। আল্লাহ এদের বিচার বাংলার জমিনে করে প্রত্যেকটা মানুষকে বিচার দেখার তৌফিক দান করে দাও আল্লাহ। আমিন বিজুদিকা আমিন বিনতিকা আমিন সুম্মা আমিন। ওয়াজাল আখিরি কালামিনা ইন্নাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।